পার, তো ওখানে গিয়ে ওর নিনির হাত ধরতে গেছে, এপার থেকে ওপার হতে গেছে আর চটিটার মধ্যে হুচুটকে পুরো পড়ে গেছে রাস্তা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে উল্টো রথ আর আজকে মঙ্গলবারও তার সঙ্গে সঙ্গে। তো ঘড়িতে বাজছে 9:30 আর সকালবেলা থেকে একটু রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করলাম, কারণ জগন্নাথকে দেবো একটুখানি পায়েস, তো তার জন্য শুভময় সকালবেলা সব কিছু এনে দিয়েছে, রেডি করাও আছে। মাসি জাস্ট ঘরটা মুছে দিয়ে যাবে আর শুভময় গেছে স্নানে, ও কিছুটা আর কি রেডি ফেডি করে দেবে, তারপরে আমি আর কি করব। এই যে সব রেডি করা রয়েছে, দুধ আছে এখানে, ঘি আছে, তো জাস্ট ও বেরোবে, বেরিয়ে তারপরে সমস্ত কিছু করে দিয়ে আমি ততক্ষণ স্নানটা করে নেবো আর কি। চলো মাসি ঘরটা মুছে দিয়ে যাক, তারপরে আমি স্নানে। সকালবেলা উঠেছি তখন দেখি বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোরে, তো ইচ্ছে স্কুলে যেতে পারেনি, তো 7:30 পৌনে 8টা অবধি কন্টিনিউ বৃষ্টি হয়েছে। তারপরে আর কি ভাবলাম যে কি পাঠাবো, বেশ জোরেই বৃষ্টি হয়েছিল, তারপর দেখি পুরো খটখটে হয়ে গেল, রোদ উঠে গেল, তারপরে আর পাঠাইনি। যাই হোক চলুন স্নান আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দুধ ফুটেও গেছে, আমি চালটা দিয়ে দিয়েছি, হচ্ছে একটু ঘন ঘন ভাবে নাড়তে হবে। দূর থেকে কথা বলছি, বাতাসা দিয়ে দিয়েছি। আমার মা দেখেছি সবসময় বাতাসার পায়েস করতে, তো আমারও বাতাসার পায়েস বেশ ভালো লাগে, তো সেই কারণে বাতাসার পায়েস করলাম। গুড় তো এখন ভালো পাওয়া যাবে না, তো সেই কারণে, আর গুড় কেটে যাওয়ার সম্ভাবনাও থাকে অনেক সময় গুড় দিলে দুধ, তো সেই কারণে বাতাসার পায়েস করলাম। খেতেও ভালো হয় আর একটু লাল লাল দেখতেও ভালো লাগে বাতাসার পায়েস। গুড আফটারনুন সবাইকে। তো এখন বাজে 2:30, আমি তো একটু কাজে বেরিয়েছিলাম, আমি এসেছিলাম ডেলহাউসির দিকে আর একটু বড়বাজারেও গেছিলাম, কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে, মালপত্র যা নেওয়ার ছিল নিয়ে আমার একটা ছেলে এসেছিল, তাকে দিয়ে সব মালপত্র দিয়ে ট্যাক্সি করে পাঠিয়ে দিয়েছি, সে আশা করি এতক্ষণে বাড়িও বসে গেছে। আর আমি ফিরছিলাম, তো বাড়ি ফেরার সময় আমি যখন এই রাস্তা দিয়ে ফিরি তো একবারের জন্য হলো দাঁড়াই, আমার খুব ভালো লাগে এই জায়গাটা, চারিদিকটা সবুজ, কারণ আমাদের এখানে সবুজ মানে পাওয়াই খুব মুশকিল, তো এদিকটা আসলে খুব ভালো লাগে। তো একবার দাঁড়াই, 5-7 মিনিট দাঁড়িয়ে যদি ছবি তুলে বেরিয়ে যাই। আর উল্টো রথ নিয়ে একটা কনফিউশন আছে, উল্টো রথ গতকাল ছিল না, আজকে উল্টো রথ, এই নিয়ে অনেকে আজকে উল্টো রথ পালন করছে, অনেকে কালকে উল্টো রথ পালন করে জগন্নাথ দেবকে পুজো করেছে, তো আমরা আজকেই করলাম। আপনারা দেখলেন সকাল সকাল পুনাম ঠাকুরের জন্য একটু ভোগ রান্না করলো, ভোগ বলতে কিছুই না, একটু পায়েস রান্না করলো, পায়েস রান্না করে ঠাকুরকে দিল, দিয়ে দেওয়া। তো ও অফিস বেরিয়ে গেলো, আমিও কাজে বেরিয়ে গেলাম, ইচ্ছে বাড়িতেই আছে, ইচ্ছে এতক্ষণ স্নান টান করে এত শুয়েও পড়েছে। তো আজকে ইচ্ছে স্কুল নেই, তো বিকেলবেলা তাড়াহুড়ো নিয়ে যাওয়ার জন্য।
আর যারা যারা আপনারা কলকাতায় থাকেন তাদের মানে এই রেড রোডের ওপরে গড়ে মাঠে আসতে মানে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লাগে পার্সোনালি, তো ইচ্ছা আছে একদিন পুনমকে নিয়ে আসার, আশা করি ওরও ভালো লাগবে। তো ও এমনি এসছে অনেকবারই বাইকে করে আমার সাথে, কিন্তু এইভাবে কোনোদিন এখানে এসে দাঁড়ায়নি বা আমরা এখানে এসছি অনেকবারই, কিন্তু সেরকমভাবে এই দিকটাতে আসা হয়নি, কারণ এই দিকটাতে সেরকমভাবে লোকজন থাকে না, তো জাস্ট রাস্তার ওপরেই। তো আমার খুব ভালো লাগে আসতে, আমি আসি মাঝে মাঝে দাঁড়াই, 5 মিনিট দাঁড়াই, দাঁড়িয়ে চলে যাই। তো আপনাদের কার কার আসতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ধরুন অনেকক্ষণ মনে হয় দাঁড়িয়ে আছি, 5-7 মিনিট হয়ে গেছে, এবার বেরোই, যাই বাড়ির দিকে যাই। গরমও লাগছে, মানে হাওয়া দিচ্ছে, কিন্তু মানে বৃষ্টির জন্য ওয়েদারটা প্রচণ্ড আর কি, মানে এত ড্রাই ওয়েদার, প্রচণ্ড গরম লাগছে আর প্রচণ্ড ঘামও হচ্ছে, ভালো লাগছে না। বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার একটু বেরোতে হবে, টুকটাক কাজ আছে, মানে লোকালি টুকটাক কাজ আছে, সেগুলো করবো। তো আপাতত বাড়ি যাই, গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তো আবার বেরোবো। ঘড়িতে বাজছে 6টা, আর ইচ্ছে উঠে গেছে ঘুম থেকে, আমি বাড়িতে ফিরে গেছি আর এখানে বসিয়েছি ইচ্ছের জন্য একটু ম্যাগি, ও ম্যাগি খাবে বলছে। আজকে হচ্ছে উল্টো রথ, সব ছোট ছোট বাচ্চাগুলো দেখলাম রথ নিয়ে বেরিয়েছে, তো ইচ্ছের রথ তো ওর মামা বাড়িতে রয়েছে, তো ভাবছি ওখানে রথ ওকে দিয়ে চালানো করাবো। তো চলো আগে ওর ম্যাগিটা করে দিই, তারপরে বাকি কথা। চলুন, ইচ্ছে রেডি হয়ে গেছে, ইচ্ছেকে রেডি করিয়ে দিলাম, শুভময়ও ঠাকুর টাকুর দিয়ে দিল। আমি আর জামা ছাড়িনি বলে ঠাকুর দিলাম না, একবারে ড্রয়িং ক্লাস আছে ওখানে করিয়ে তারপরে ঠাকুর মানে জামা কাপড় ছাড়বো। একবার বাড়িতে এসে 10 বার করে জামা ছাড়তে ইচ্ছা করে না। চলুন যাই ওই বাড়িতে। তার আগে আজ মঙ্গলবার যেহেতু শুভময় যাবে একটু হনুমানজির মন্দিরে পুজো দিতে। লাড্ডু কই? লাড্ডু দিন 5টা। নাম বলবে, বসো মামা বসো। নাম করেছো ঠাকুরকে? চলুন পুজো দিয়ে মার বাড়িতে চলে এসেছি। আর সানভি অনেকদিন ড্রয়িং করেনি, ওর এক্সাম ছিল বলে, তার জন্য আজকে ও মা বলেছে ড্রয়িং করানোর জন্য, তার জন্য সানভি করছে আর তার পাশে ইচ্ছেও করছে। তো যাই হোক চলুন ওদের ড্রয়িংটা করিয়ে নিই ঝটপট করে, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন খাওয়া হচ্ছে ধোসা। ধোসা সবার না তো, আমার দই বড়া। তুমি প্যাকেটটা ছিঁড়েই তো দিয়ে দিতে পারতে। নাও, মামাকে দেবে কিন্তু। হ্যাঁ খেও না। চলো 9টা 10 মতো বাজে, এখন বাড়ি থেকে বেরোচ্ছি আমরা, খেয়ে দে ভরপেট খেয়ে দে এখন বেরোবো। কি করছে এই বাবা, কি আরম্ভ করেছে, মাটিতে শুয়ে টুয়ে দুজন মিলে। প্রসাদ নাও মা, হনুমানজির প্রসাদ নাও। মার বাড়ি থেকে এসছি একটু দেবুদের বাড়ির সামনে, কারণ ওরা রথ নিয়ে বেরিয়েছে, আমাদেরকে ফোন করে বললো যে তোরা আসলে আয়, তো আমরা সেখানেই এসছি। পড়ে গেছে পা, দেখি পা খুব একটা লাগেনি, লাল হয়ে আছে, অতটা বোঝা যাচ্ছে না ফ্ল্যাশ করছে বলে। গেছিলাম দেবুদের ওখানে একটুখানি, ওরা রথ নিয়ে বেরিয়েছে ওদের, তো ওইখানে গেছিলাম। এবার রাস্তা তো এখনের যা অবস্থা, আর ও একটু এমনি প্লেন সিমেন্টেই, মানে ঘরের মধ্যে প্লেন সিমেন্টেই ও হোঁচট খায়, পড়ে যায়, স্লিপ কাটে, তো সেই হচ্ছে ব্যাপার। তো ওখানে গিয়ে ওর নিনির হাত ধরতে গেছে, এপার থেকে ওপার হতে গেছে, আর চটিটার মধ্যে হুচুটকে পুরো পড়ে গেছে রাস্তায়। ইচ্ছে হাতের কোনাটা একটু রক্ত জমে গেছে, ওই জায়গাটা একটু ইয়ে দিচ্ছি, কিছুতেই কাউকে ধরতে দিচ্ছে না, নিজে নিজে আইস প্যাক লাগাচ্ছে।
আর পায়ে একটু ব্যথা পেয়েছে, কিন্তু এখন বুঝতে পারছে না, হয়তো রাত্রিবেলা ব্যথা করবে। ওখানটা যদি বরফ না দেয় ব্যথা হবে রাত্রিবেলা, কিন্তু ছুলে যায়নি, কিছু হয়নি। যাই হোক, চলুন জামা কাপড়টা ছাড়ি। ওকে ক্লিন করিয়ে দিয়েছি সমস্ত কিছু, ভালো করে হাত পা ধুয়ে। এখন ঠাম্মার ঘরে গিয়ে বরফ লাগাচ্ছে। যাক, এখন আমি হচ্ছে কি ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে মাসাজ হচ্ছে। মাসাজ সৌম্যকে অনেক রিকোয়েস্ট করার পর করে দিচ্ছে মাসাজ। প্রচন্ড মাথায়